হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। বরাবরের মতো নিশির সংসার থেকে আমি নিশি। আপনাদের সবাইকে নতুন আরেকটি দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি। আমি আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ব্লগটি আমি স্টার্ট করেছি সকাল থেকে। সকালে আমি অফ ক্যামেরায় তো অনেক কাজ করে নিয়েছি। তো এখন আমি এই রাতে আনা এই ফলগুলো এমনি পড়েছিল, গোছানো হয়নি রাতে। তো সেজন্য আমি এখন এগুলো বাস্কেটে তুলে নিচ্ছি আর এগুলো আমি এখন একটু গুছিয়ে নিচ্ছি। প্রতিদিনের সকালের আমার প্রথম কাজ থাকে বাবুর জন্য রান্না করা। তো এই বাস্কেট থেকে নুডলসের প্যাকেট বের করে আমি ওকে রান্না করে খাইয়েছি। তারপর যেটা যে জায়গার জিনিস সেখানে গুছিয়ে রাখছি, কিন্তু গুছিয়ে নেওয়ার আগে একটু মুছে নিচ্ছি। আসলে যখন যে জায়গাটা একটু খালি হয় তখন সেটা তাড়াতাড়ি মুছে ফেলি, কারণ আসলে প্রপারলি সব কাজ মানে একসাথে যে করব, পুরো র্যাকটা যে একসাথে পরিষ্কার করব সেরকম সময় আসলে হয়ে ওঠে না। তো বাচ্চা নিয়ে অনেক কাজই থাকে, কোনটা রেখে কোনটা করব, তো যখন যেটা চোখে পড়ে তখন সেটা একটু ভালো করে ক্লিন করে ফেলি। প্লেট বাটিগুলো রাতে ধুয়ে রেখেছিলাম, গুছিয়ে রাখা হয়নি, তো এখন সেগুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। আসলে বাবুকে খাইয়ে নেওয়ার পর ও আর জ্বালাতন করে না, কান্নাকাটি খুব বেশি করে না, তখন একটু খেলাধুলা করে। তো এইটুক সময়ের মধ্যে আমি আমার ঘর দোয়ারটা যেগুলো এলোমেলো থাকে সেগুলো একটু গুছিয়ে নিই। প্রতিদিন তো বেডরুম আগে গোছাই, আজকে রান্নাঘর থেকে স্টার্ট করেছিলাম। তো তারপর রান্নাঘর থেকে আর কি বাইরে থেকে এই কিচেনটা একটা গোছালাম, তারপর গোছানোর পর আমি বেডরুমটা গোছাবো। আসলে বেডরুমটা আজকে দেরিতে গুছিয়েছি, কারণ বেডরুমটাতে আজকে একটা স্পেশাল বেডশিট বিছাবো এর জন্য। আর বেডশিটটা আমার খুব পছন্দ হয়েছিল, আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো আসলে আপনাদেরকেও দেখাই। আমার আসলে একটু লাইট কালার খুব বেশি পছন্দ, আর বেডশিটের ক্ষেত্রে আমি একটু লাইট কালার রাখতে পছন্দ করি। এতে ঘরটাকে অনেক বেশি বড় দেখায়, উজ্জ্বল লাগে, ঘরটা মেলে আর কি ঘরের মধ্যে। তো এর জন্য আমি এই বেডশিটটা আর কি সাদা কিনেছি। সাদা রং আমার খুব পছন্দ, আসলে আমি খুব বেশি সাদা ইউজ করতে পারি না, এই বাচ্চা কাচ্চা এটা নষ্ট করে ফেলে। কিন্তু এই বেডটাতে আমি বিছাচ্ছি, তার কারণ হচ্ছে বাবুরা এই ঘরে খুব কম আসে, আর আসলেও এই ঘরে যেহেতু সোফা রাখা আছে, ওরা সোফাতে খেলা করে বা নিচে মেঝেতে খেলা করে, কিন্তু বেডে খুব একটা ওঠে না। আর এজন্য আমি এখানে এই সাদাটাই বিছিয়ে দিচ্ছি। তো এই বেডশিটটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, আর সেটা ক্যামেরায় ভালো একটা বোঝা যাচ্ছিল না। বালিশের কভারগুলো আমি বালিশে একদম মানে ফিট করিনি, কারণ এগুলো একটু বড় ছিল আর বালিশগুলো আমার সাইজে একটু ছোট, তো একটু লুজ হয়েছে। তারপরেও মনে হয়েছে খুব একটা প্রবলেম নেই, আর বালিশের কভারগুলোর কোয়ালিটি, চাদরের কোয়ালিটি সব মিলিয়ে কিন্তু অনেক বেশি সুন্দর। তো আমার মনে হয় আমি যদি সব কিছুতেই আর কি হোয়াইট কালারের একটা ছোঁয়া দিতে পারতাম তাহলে আমার কাছে খুব বেশি ভালো লাগতো। আর সোফাগুলোর কভারগুলো অনেক দিন হয়েছে, আর এগুলো একটু চেঞ্জ করার দরকার ছিল। তো করব হয়তো কোনো একদিন। তো আসলে এই কভারগুলোর সঙ্গে আমার কিন্তু বেড কভারটা যাচ্ছে না। তো যাই হোক, তারপরও এখন যা আছে তা নিয়েই চালিয়ে নিচ্ছি। আমার কাছে ভালোই লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গোছগাছ তো অনেক হলো, এবার চলে যাচ্ছি কিচেনে। তো কিচেনে আমি এখন রান্না করব। রান্নাটা করব হচ্ছে এই যে মুরগির মাংসগুলো আমি কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম। এটা কিন্তু দুপুরের রান্না না, ওগুলো আমি একদম অফ ক্যামেরায় করে রান্নাও করেছি, খেয়েছি, ওগুলো আসলে দেখায়নি। তো রাতে আমি কি খাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমি বিকালে দুপুরের পর ম্যারিনেট করেছিলাম টক দই আর আদার্স অনেক মশলা দিয়ে। তো এখন এগুলো আমি একটু ভেজে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার মন করা একটা রেসিপি। আপনারা দেখেন আমি কি করি না করি। আমি এগুলো একটু ভেজে নিব, একটু ক্রিস্পি করে ভাজবো যাতে খেতে ভালো লাগে। আমি রাতে ভাতটা খাবো না, ভাতের পরিবর্তে আমি চিকেন ক্যাশনাট সালাদ বানাবো। মানে চিকেন ক্যাশনাট বানাতে গিয়ে যে আমি কি বানাচ্ছি, আসলে ডায়েটে তো আর চিকেন ক্যাশনাট প্রপারভাবে বানানো যাবে না, সেগুলো যে ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানানো হয় এগুলো তো আর ডায়েটে ইউজ করা যাবে না। তো আমি আমার মতো করে কিছু একটা বানিয়ে নিচ্ছি। ঢেকে দিচ্ছি একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তো নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিচ্ছি, একটু ক্রিস্পি ভাবানোর জন্য আমি একটু পোড়া পোড়া মানে টেক্সচার এনেছি, আমার যেন ফিল আসে আর কি, আমি একটু তান্দুরি বা গ্রিল এইরকম টাইপ কিছু একটা খাচ্ছি।
বাটারে কিছু কাজু বাদাম ভেজে নিয়েছি, তারপর আমি এগুলো সব কিছু মিক্স করে একটু সালাদ বানিয়ে নিয়েছি। এখন আমি সেগুলোই খাবো। আর খেতে খেতে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।